রবারি, তারপরে স্ন্যাচিং ইন ওপেন প্লেস, ন্যাশনাল হাইওয়ে, স্টেটওয়ে লজ্জা পায়। আর 2 নম্বর হচ্ছে যারা ক্রাইমটা করতেছে তারা কিন্তু কনসিডার যারা ক্রাইমটা করতেছে তারা। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কষ্ট লাগে এটা আমরা এখন এটা চিন্তা করতেছি আমরা আমরা বিশালগড় প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক বন্ধুরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশালগড় এলাকায় যারা নেশা বিক্রি করেন এবং যারা নেশার যে ব্যাপারটা সেই বিষয়ে আমরা আমাদের লেখনী থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে আমরা এটা প্রতিরোধের আমরা চেষ্টা চালাবো। এর অঙ্গ হিসেবে আমরা প্রথমে যখন সেই কর্মসূচিতে যাই, গিয়ে দেখি বিশালগড় থানার কতিপয় অফিসার সরাসরি সেই নেশা কারবারিদের সঙ্গে যুক্ত রয়েছেন। তখন আমরা তাদের বিরুদ্ধে নিউজ করি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সংবাদ পরিবেশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত 2 দিন ধরে বিশালগড় থানার জনৈক প্রদীপ নট্ট নামে এক এএসআই উনি সাংবাদিকদের দেখে দেবেন বিশ্রী ভাষায় এবং যেগুলি মানে ভাষার অযোগ্য সেই সব ভাষায় উনি বকাবকি করেছেন, সাংবাদিকদের দেখে নেবেন বিভিন্নভাবে। আমরা আজকে মহকুমার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন আমরা স্যারের সঙ্গে দেখা করলাম এবং ওনাকে বললাম যে আগামী 7 দিনের মধ্যে এই প্রদীপ নট্ট স্যারের যে তার বিরুদ্ধে যদি প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা পরবর্তী আমাদের যে কর্মসূচি আমরা সেখানে স্থির করব, আমরা বৃহত্তরভাবে সে আমাদের কর্মসূচি নেব। আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের যিনি সভাপতি ছিলেন ভবতোষ ঘোষ এবং ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যিনি মহকুমার সম্পাদক খোকন ঘোষ, সভাপতি সমীর ভৌমিক সহ আরও সিপাহীজলা জেলার যিনি সভাপতি ছিলেন জেলা প্রেস ক্লাবের উদয়ন চৌধুরী, আমরা সবাই ছিলাম। ওনার কাছ থেকে আপনারা কি আশ্বাস পেয়েছেন? উনি বলেছেন শুধু এটা নয়, নন অফিসিয়ালভাবে উনি আমাদের বলেছেন যে এই প্রদীপ নট্টর বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ রয়েছে এবং ইমিডিয়েটলি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে উনি যা করার ওনারা করবেন।